सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। আমি পারের আশায় বৈশা আছি, আমি পারের আশায় বৈশা আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাও। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। এই পারেতে দরদি নাই, ওই পারেতে যাই চলো যাই, হয় না আমার পারে যাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, জল চলিয়া বহিয়া যায়, কোন ঘাটে লাগাইবা তোমার নাও। আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। দেহেরও অঞ্চল আমার উড়ায় না বাতাসে, ওরে উড়ায় আমার, ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর কাঁপায় হাহুতাশি, ওরে তোমার দেখা পাই না বলে ওরে নিত্য ভাসে নয়ন জলে, ওরে হয় না আমার পারে যাওয়া, হয় না আমার পারে যাওয়া, ওরে হয় না আমার তোমায় পাওয়া, জল চলিয়া বহিয়া যায়।
ঘাটে লাগাইবা তোমার নাম ও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম আমি পারে আশায় বৈশাসী আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম ইনি হচ্ছেন আমাদের একমাত্র অ্যাডিশনাল এসপি সেলিম সাহেব। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। পুরনো জায়গা দেখতে এলেন নাকি? হ্যাঁ, তা কিরম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। কোনো দরকার হলে জানাবেন কিন্তু। আচ্ছা, চলি আর আসুন। শুনুন, এই ফাইলটা কি আপ টু ডেট করে ফেলবেন? আচ্ছা স্যার। স্যার এই ব্যাপারে আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখি না। হ্যাঁ স্যার, আপনি এখানে পৌঁছে যাওয়ার সাথে সাথে স্যার বড়বাবু সব আপ টু ডেট করে অর্ডার করে দিয়ে রেখেছেন স্যার। আচ্ছা, এই থানায় যে ক্রাইম চ্যাটের কাঠের বোর্ডটা থাকে সেটা দেখছি না কেন? হ্যাঁ স্যার, আর বলবেন না স্যার, আগের দুজন হাবিলদার এই বোর্ডটাকে নিয়ে গিয়ে ব্যাগাটুলির বোর্ড বানিয়েছিল স্যার। সে কি? হ্যাঁ স্যার, সে কি হইচই, থানাটাকে একবারে ক্লাব বানিয়ে ফেলেছিল। বহু কষ্টে স্যার তাদের এই থানা থেকে বদলি করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর স্যার ইউনিয়ন ধরে আবার চলে এসছে। বাহ, বেশ। তো তারা কারা? এই একজন, এই আরেকজন। স্যার রামরতন যা আপনার সঙ্গে দেখা খেতে এসছে এই মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা। তার মানে থানায় মিষ্টি খাওয়ার ব্যাপারটা চালু রেখেছেন তো? না স্যার, আমি তো স্যার সবাইকে বলে দিয়েছি এই যে এই জুনুসগড় জেলার অন্য থানায় কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই থানায় অন্তত কাউকে মিষ্টি খাওয়ার পয়সা দিতে এসো না। এখানে ভাই সবারই ডায়াবেটিস। খুব ভালো। তো বাইরে যে মিষ্টিওয়ালা দাঁড়িয়ে আছেন তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই স্যার,
স্যার এরা খুব একটা স্মার্ট নয় স্যার, আমি একটু বাইরে গিয়ে বুঝিয়ে বলি স্যার। হুম হুম হুম। हाँ आज से 18 साल पहले আপনার বাবার সামনে भी আমি এই অফার দিয়েছিলাম। এই তিনটে জিনিসের মানে কি? এ পয়লা ঘরে রাখা টাকাটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো কোনো কথা নেই, আপনি আমার দোস্ত হয়ে গেলেন। और এই तीसरा ঘরে রাখা রিভলভারটা যদি আপনি নিয়ে নেন তো जिंदगी ভরের মতো আমার সঙ্গে দুশমনি মোল করে নেবেন। और ये दूसरा घरे रखा ये ओढ़ना चोड़ी जुदी लिए लेन तो लाचा गानार बंदोबस्त भी करे देबो। हाँ कल আমার ছেলের জন্মদিন আছে, বহুত বড় পার্টি আছে, সে পার্টিতে সব বন্দোবস্ত করে দেব। এখন যেটা আপনার মর্জি। চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া। তোমার পিঞ্জরা তোড় কর ভাগে তোমার প্যারি মুনিয়া, চোখে 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 চোখ রেখে আজ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে। अगर कोई डाकू लेकर चाकू यहाँ आएगा तुम तो बेफिक्र हो, हर वक्त कहते हो जो होगा देखा जाएगा। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। लेकिन चोरी करने से उसे कहा जाता है चोर। चोर तो मैं जरूर हूँ मेम साहब, लेकिन चिपचोर। बुरा भला मुझे कुछ नहीं पता, मैं तो सिर्फ इतना ही जानती हूँ कि आपको मैंने जीता। আশা ভালোবাসা নতুন সকাল দেখা, জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা।
নতুন আশা, নতুন আশা, ভালোবাসা, নতুন সকাল দেখা। জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা। তোমার পিंजरा, তোমার पिंजरा तोड़कर भागे তোমার प्यारी मुनिया। চোখে 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 চোখ রেখে আজাবো ছেড়ে দুনিয়া। চোখে চোখে চোখ রেখে আজাবো ছেড়ে দুনিয়া। চোখে চোখে চোখ রেখে আজাবো ছেড়ে দুনিয়া। চোখে 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 চোখে
শুনে ঘরে রইতে পারি না বাঁশি শুনে ঘরে রইতে পারি না বাঁশি শুনে ঘরে রইতে পারি না আরে রইতে পারি না রে কালা হায় রে কালা একি জ্বালা বাঁশি শুনে ঘরে রইতে পারি না
তুমি মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু মিতা তুমি যে তুমি মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু মিতা তুমি যে তুমি মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু মিতা তুমি যে তুমি মাতা।
সেগুলো তুলে এনে মালা গাচ্ছি মা। মা, কত সুন্দর ফুল, কি মিষ্টি গন্ধ। সত্যি এই ফুলের মিষ্টি গন্ধ সবসময় কিছু না কিছু মনে পড়িয়ে দেয়। সোনা, আজ তোমার অভাব বড় বেশি অনুভব করছি। তুমি পাশে নেই, থাকলে খুব ভালো হতো। একটা দুঃসংবাদ আছে, রহিম ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যাবার সময় সে ছিল নিঃসঙ্গ, একা, পাশে কেউ ছিল না। আমি আজ একা, তোমার থেকে দূরে আছি। ভয় হয় যেন চিরকালের জন্য হারিয়ে না যাই। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায়, প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায়, প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। সেই সে হারানো ফেলে আসা দিন, বারে বারে আসে মনে। কত কি হাসি খেলা, বেলা অবেলা কাটিয়েছি যে দুজনে। তুমি যে আমার শুধু, তোমাকেই চাই এখানে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ
লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে দিন সারা হলো সন্ধ্যা ঘনালো ছায়াতে ঢাকলো আলো। যাবে যত দিন তত বেশি দিন তোমাকে বাসবো ভালো। দুটি মনের যে মিলন শেষ হবে না তো কিছুতেই যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। চোখের জলেতে আবছা সবই যায় না কিছুই যে দেখা। এই পৃথিবীতে কেউ তো জানে না কার কি ভাগ্যে লেখা। আমিও জানি না থাকবো একার কতদিন এখানেই যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ব্যথার কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ওমা, এটা তো সেই আমার লেখা তিন পাতার চিঠিটা। শ্রী চরণেশু, হুম? তোমাকে ছেড়ে এসে খালি তোমার কথাই মনে পড়ছে। কেন যে তোমাকে ছেড়ে এলাম, তুমি বা কেন আসতে দিলে, আমার কিছুই ভালো লাগছে না। তুমি অতি অবশ্যই আগামী রবিবার আসবে। তুমি নেই, আমার খুব ভয় লাগছে। আমি চুপ করো, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি
তুমি আমাকে এত জগন্নাথ নাও তুমি খাইয়ে দাও খাও।
টিনটিনকে তুমিই প্রথম দাও দাও স্যার ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। খাও খাও আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ
কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।